আপনি রাস্তায় আসছেন কিভাবে? রাস্তায় ফালাই দিয়ে গেছেন না? খুঁজে পরিচয় খুঁজে তোর লাভ নেই। হ্যাঁ, নাম্বার আছে মেয়ের? বন্ধ করে লেছে, বলছে আপনি করেন, রাস্তায় নদী ফালায় দেন, রাস্তা ফালায় দেন। আমার নাম রোকেয়া। রোকেয়া, আমার কাকা জীবিত আছে? জীবিত নাই। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে, এক মাইয়া। ওনাকে ওনার মেয়ে ফালাইছে রাস্তায়। আমাদের গ্রামে ওই ওরা পাশে কোনো এক জায়গায় ভাড়া থাকতো আর কি, একটা বাসা আমরা চিনি যে আমরা ভাড়া থাকতো, আমরা আগে পরে দেখতাম বা চিনতাম। তো ভাড়া থাকতো হিসেবে মেয়ে নিয়ে ভাড়া থাকতো, এটা আমরা জানতাম। আবার উনি আবার একটু ভিক্ষা টিকা করতো, একটু বাড়িতো, এইভাবেও মানুষের চিনা পরিচয় আছে, সবাই চিনি। তো সেই হিসাবে ওনারা আমরা খুব ভালো করে চিনি, কাছে অনেক সময় আমরাও সহযোগিতা করি বিভিন্ন কারণে। তো এই অবস্থায় ঈদের পরের দিন সম্ভবত শুনলাম যে মেয়ে নাকি চলে গেছে। তো মেয়ে চলে গেছে মায়ের রাইখা। তো এখন যে বাড়িতে ভাড়া থাকে আমরা একটু খোঁজ খবর লইলাম যে মেয়ে গেছে গা, মেয়ের ফালাই থুয়ে। পরে একটু সামনে আগাইলাম যে মেয়েটা ফালাই থুয়ে গেল, এই অচল মানুষ। তো এই মেয়েটা কেমনে কি করলো, মানে মহিলাটা কি করবে। তখন এই অবস্থায় আমরা ওরে সম্পর্ক জিয়ের করেন নাতি, তারে এক জায়গায় ছোট ওরে এক জায়গায় পাইলাম। পাওয়ার পরে আমরা নিজেরা মানে ওরে আনাইলাম যে তোর নানিরে ফালাই থুয়ে গেছে তোর মা, তোর নানিরে নিয়ে যা। রাত্রে ওরে উড়াই দিলাম রিক্সার মধ্যে, রাতের ট্রেনে ময়মনসিং কইছে থাকো বাড়ি বলে ময়মনসিং। তো ময়মনসিং জায়গাত নিয়ে যাইব। হ্যাঁ, আঙ্গর কাছে এই কথা কি কইয়া নিয়া ওই পাশে নদীর মেঘনা নদীর নাগরিয়া গান্ধী মেঘনা নদীর ওই পাশে লয়ে গেছে রাত্রে, এক জায়গায় মেয়েদের নিয়ে রাখছে। সকালে নাকি ওরে নিয়ে রিক্সাদার ট্রেনে বাজ যাইব, এই কথা এলাকা শুনে গেছে, ট্রেনে বাড়িতে নিয়ে যাইব ওর নানিরে। কিন্তু সে তা না কইরা ষাটির পাড়া একটা এলাকা আছে মোড়, এই মোড়ের মধ্যে ফালাই রেখে গেছে। তো ওই এইডিও আমরা পরবর্তীতে ওনার কাছ থেকে শুনছি বা অন্য মানুষের কাছ থেকে শুনছি যে ফালাই গেছে। তো এই মহিলার সাথে আমার পরিবার ও একটু মায়া করে ওরা একটু খোঁজ খবর রাখছে, যে এলাকা হিসাবে দেখছে যে ও কই আছে, কি লেনদেন, কই ফালাই থুয়ে গেলে একটু খোঁজ খবর রাখতে গিয়া ইএমসি জুট মিলের একটা ক্লাব ঘর আছে, ক্লাব ঘরের বারিন্দায় গিয়ে পাইছে। তো অসুস্থ, কাঁপতাছে, শীতে ভিজতেছে, কাঁপতাছে। তখন হাত মুখ ধোয়া কাপড় টাপড় পরিবর্তন করে ওই বাসায় একটা রুম আছে ক্লাব ঘর, এই ক্লাব ঘরের নিয়ে একটু বিছনা করে ওনে রাখছে। রাখার পরে সন্ধ্যায় গেছে, দুপুরে গেছে, 3 বেলা হয়ে গিয়ে খোঁজ খবর রাখার পরে যেমন আমার ছেলের সাথে একটু আলাপ করলাম যে এই অবস্থা, মা তো মারে ফালাই দিয়ে গেছে মেয়ে, তো এই মহিলার তো কেউ নাই, দেখার মতো কেউ নাই, কেউ তো জায়গাও দিবে না। এখন এই ছেলেটারে কোনো একটা আশ্রয়খানে দেওয়া যায় কি না, এরকম একটা আলোচনা করার পরে আমার ছেলে 2-3 দিনে আপনাদের সাথে আপনি এই সংস্থার সাথে যোগাযোগ করার পরে বলছে যে একটা মেডিকেল স্টেটমেন্ট লাগবো বা একটা ডিটি কইরা থানা, যে মহিলার একটা ভালো সম্পর্ক নিয়ে একটা ডিটি কইরা পর কাগজপত্র কইরা নিয়ে আসতে হইব। আমার ছেলে আমি ওই যে আমরা সবাই নিয়ে এইখানে আসলাম। আসার পরে তো আপনার ব্যবহার দেখে খুব ভালো লাগলো, খুব আমার কাছে খুব সন্তুষ্টজনক লাগলো যে মহিলা ভালো হবে এবং সুস্থ থাকবে, এই বিশ্বাসে আমরা নিয়ে। হ্যাঁ, সুন্দর অনেক